জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো বরদা অচলায় তুলা রণবী বরদা অচলায় তুলা বহু বল ধারিণী ঋতু বল বারিণী যাগো মা যাগো সরলময়ী শঙ্করী চন্ডিকা যাগো যাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো जय भूतवारिणे जयो सर्वगते देवी कालरात्रि नमस्ते महिषासुरमर्दिनी सम्मुनि सम्मुखाग्नि ओम आयु देहि जसो देहि यज्ञां भगवती देहि धनां देहि पुत्रां देहि सर्वकामक्षं देहि मे दीर्घासुरं शान्तिकरीं ब्रह्माणि ब्रह्मणप्रिये प्रणमामि सदा दुर्गा ॐ नमश्चण्डिका वै नमो नमः ॐ नमश्चण्डिका वै नमः ॐ ह्रीं नमश्चण्डिका वै नमः जगदीश हरे कृष्ण जय गौरी जगदीश हरे कृष्ण श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि ओगो अगतिर गति दिन बंधु दयामय तोमाते स्थिति तोमाते सृष्टि एवं तोमाते प्रलय হয় ओगो प्रभु दीनबंधु दयामय सूर्य যদি তোমার কথা নদী বয়ে যায় জোয়ারে ভাটা সবে খানি তুমি আছো পাই না দেখিতে
না তোমারে কেড়ে না ভরসা তোমারে কেড়ে না ভরসা তোমারে কেড়ে না ভরসা जय गोविंद जय गोविंद तब चरुणी ए दासी भक्तिपूर्ण प्रणाम निवेदन करछि कल्याण वस्तु प्रभु गो जोगमाया गो हेन समय आमाय स्मरण करेছো केन केन तुम्हाय स्मरण करेছি জানো जोगमाया কেন আমায় স্মরণ করেছো পূর্বে আমি বিরজাকে কথা দিয়েছিলাম বিরজা কি কথা দিয়েছো তার বক্ষে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে অষ্টসখীকে সঙ্গে নয়ে আমি নৌকা বিলাস করব বা বাবা এত আনন্দের সংবাদ এত খুশির সংবাদ বলো না দয়াময় হেন সময় আমায় কি করিতে হবে জানো যোগমায়া আমায় কি করিতে হবে তাহলে বলছো শোনো দাও আমারে
মায়া পূর্ণমাসে দাও আমারে রাই মিলাইয়ে যোগ মায়া শ্রীগুরুতাই গৌতমানন্দে হরি হরি যোগমায়া বলো বলো প্রভু। তুমি যাবটি যাও, আমার শ্রীমতী রাধারানী থাকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে। তুমি ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও আমার প্রিয় শ্রীমতী রাধারানীকে। অসম্ভব অসম্ভব প্রভু, হেন এই কার্য আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, বলে যোগমায়া, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে রয়েছে তো। আর তাছাড়া এই ভর দুপুর বেলা আমি বা কি বেশ গমন করব। শোনো যোগমায়া, বল বল প্রভু। ও নিয়ে তোমায় চিন্তা করিতে হবে না যোগমায়া, ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি। তুমি আমায় উপায় বলে দেবে। শোনো যোগমায়া, তবে বলো প্রভু, এই কি উপায় রয়েছে? শোনো শোনো, এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইয়ের বেশ ধারণ। ও গো অগতির গতি দীনবন্ধু দয়াময়, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? না যোগমায়া, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, ওরা তোমায় দেখে কেউ বুঝতে পারবে না। তুমি যাও, নেই ভরসা। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে তোমার ইচ্ছে পূর্ণ হোক। তবে প্রভু গো, যোগমায়া গো, যাওয়ার বেলা এই আশিস করমরে ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বামে বসিয়ে আমি যেন যুগল রূপ দেখতে পারি। প্রভু গো, কি বলছো? আমি যেন যুগল রূপ দেখতে পারি। তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তোমার সকল মনের বাসনা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড় দায়। তাই তোমার এই অপরূপ লীলা দেখে তবে প্রভু গো, বলো, আমারও কিন্তু একটি সত্য রয়েছে। কি সত্য রয়েছে? কি সত্য জানো প্রভু? বলো না। ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি। সত্যি বলছো? আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার পক্ষে একটি তরি নিয়ে থাকবে। সত্যি? হ্যাঁ গো প্রভু, তাই আমার মন কি বলে জানো প্রভু? বলো। তাহলে বলছি শোনো। বেশ, তাই বলো। যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরি নয়। যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরি নয়।
जय राधे सम राधे 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 श्री निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। श्रद्धेय उपस्थित साधुगुरु ब्राह्मण अवश्य मंडली আমার গৌর নিতাই দাসানু দাস শ্রুতি ভক্ত মন্ডলী গো আমার শ্রীমতী রাধারানীর অংশ সমরূপা মাতৃবর্গ ও আমার আয়োজন কমিটি ও আমার গৃহস্বামীর পক্ষ থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তোমাগো এই হরি কথা এই কৃষ্ণ কথা বদনী আস্বাদন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজ বাড়ির সন্তানকে নিয়ে ক্ষমা করবেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। হরে কৃষ্ণ। একটু রিভাবটা দেবে, হরে কৃষ্ণ রিভাবটা দেবে। রাধে শ্যাম 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 রাধে রাধে রাধে। যাওয়ার বেশি তোমাদের জন্য সুরে সুরে আজ হেতা সবারে তা জানা তোমাদের কাছে এসে আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা শুভ কামনা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জীবনে চিরবাসনা করি নামে সবার মন ভরাবো, এ আমার জীবনে চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা সুর সাধনা। হরি নামে সবার মন ভরাবো, আমার জীবনে চিরবাসনা। রাধে রাধে। যাওয়ার বেশি তোমাদের জন্য সুরে সুরে আজ হেতা সবার জানাই তোমাদের কাছে এসে আমি যে ধন্য আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা শুভ কামনা। হরি নামে সবার মন ভরাবো, এ আমার জীবনে
চিরদিন হৃদয়ের মাঝে জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি যাওয়ার বেশি নিজেকে খুঁজে আজ আমি শিল্পী এই পরিচয় এগিয়ে যাওয়ার পথে থাকবে না পরিণামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা সবার শেষ দিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা পরিণামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। হ্যাঁ গো মায়েরা সকলে ভালো আছেন তো? বা রাধে রাধে। মা কোনো দুঃখ চিন্তা কষ্ট নেই তো? বলে দুঃখ চিন্তা থাকলে কি আর এই হরিবাসরে আসতাম নাকি মা? হ্যাঁ গো মা বাড়ির সমস্ত কাজ সব শেষ হয়ে গেছে তো? কাজ করবার কিছু নেই তো? না রাধে রাধে বা সুন্দর। আচ্ছা মা আজকে সকলে একত্রিত ভাবে একই আসনে কোথায় এসেছি বলুন তো? শ্রীধাম বৃন্দাবন, তাই তো? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হ্যাঁ মা বৃন্দাবনে কেউ কোনোদিন গিয়েছে? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বলো তো? রাধে রাধে। আচ্ছা মা আজকে সকলে কিন্তু আমরা থাকবো এখানে, মনটাকে নিয়ে যাবো কোথায় বলো তো? শ্রীধাম বৃন্দাবনে। কারণ বাবা শাস্ত্রে বলা হয়েছে যেখানে হচ্ছে তুলসী কানন সেই স্থান বৃন্দাবন, আর যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো সাধুগুরু ভক্তের আগমন সেই স্থান মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এখন মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন কথার মানে কি বলতো? না মধুময় মধুর তখন হবে যখন ভক্তগণ সকলের ঊর্ধ্বে দুটি বাহু তুলে জয়ধ্বনি ও হরিধ্বনি দিবে, তাই তো? তাহলে মা রাধারাম গাইবো তো সকলে মিলে নাকি? বলে বৃন্দাবন যেতে হলে রাধারাম গাইতে হবে, তাই তো? তা সকলে দুটি বাহু উত্তোলন করুন প্রেম সে বলিয়ে জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় শ্রীমতী রাধারানী কি। বাহুর দূরে তুলে রাখতে হবে, করে করে তালি দিতে হবে। এই রাধারাম গাইলে তবেই তো মনটা যাবে শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? হ্যালো ছোড়ো এমন এমন হতভাগ্য যে আমরা নিজের ধর্মকে ঠিক মতো মানি না, অপর ধর্ম মেনে চলি, তাই তো? হ্যাঁ আমাদের সনাতন ধর্মে কেউ কাউকে দেখা বলে হাই, সে বলে হ্যালো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই হাই হ্যালো ছাড় বললে কিন্তু উন্নতি কোনো হবে না, আরো অবনতি হয়ে যাবে, তাই তো? হাই হ্যালো ছোড়ো প্রেম से দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলো। এই হরে হরে বলে কি হবে বলো তো? না সংসারে যত টাকা অর্থ উপার্জন করবে সব কিন্তু ভাগ নিয়ে নেবে। এই হরি নাম কৃষ্ণ নাম বললে এর ভাগ কিন্তু কেউ নেবে না। কি হবে বলো তো? না যাওয়ার সময় পরপারের রাস্তাটা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হয়ে যেতে হবে। তাই চলো মনে একবারে বৃন্দাবনে যা, একবার বৃন্দাবনে এবার বসে থাকলে হবে? বাহু তুলুন সকলে, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। চলো মনে বৃন্দাবনে যাই, রাধে 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 বলো রে সবাই।
রাধে রাধে বলো রে সবাই, এই রাধে রাধে বলো রে সবাই, জয় জয় রাধে রাধে শ্রীমতী বলো রে রাধারানী সবাই। কি। हेलो छोड़ो हरे कृष्ण बालू हरे हेलो छोड़ो हरे कृष्ण बालू चलो 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 वृंदावन जा। এখন আপনাদের কি বাহু রয়েছে? সকালে দুটি বাহু তুলে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। ওই জায়গাটা আমার কি গল্প হচ্ছে গো? বলে হাও স্বামীর গল্প চলছে নাকি? বলে আর দিদি বলিস নি কি রাধা নাম গাইবো ঘরে, মানুষটা কি করে তার ঠিক নেই নাকি? মাগো যখন এই খাঁচা ছেড়ে পাখিটা চলে যাবে না, তোমার ঘুমসিটুকুনো কেটে নেবে, সবই পড়ে রবে নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হয়ে যাবে। রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, শ্রীমতী রাধারানী কি। বৃন্দাবনের নীলামদের রাই আমাদের রাই, প্রেমে যমুনায় ডুব দিয়েছে সুন্দর কান্না। বৃন্দাবনের নীলামদের রাই আমাদের রাই, প্রেমে যমুনায় ডুব দিয়েছে সুন্দর কান্না। এই ধরা ধামে এই মহানামে, এই ধরা ধামে এই মহানামে জুড়াই 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 মানবরা। রাধে 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 বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। हेलो छोड़ो हरे कृष्ण बालू आई हेलो छोड़ो हरे कृष्ण बालू चलो मन वृंदावन जा। राधे राधे बोलो रे सबाई, राधे राधे बोलो रे सबाई, राधे बोलो रे सबाई, राधे राधे बोलो रे सबाई, राधे राधे बोलो रे सबाई, राधे राधे बोलो रे सबाई। राधे राधे राधे। হ্যাঁ গো মা, এবার তাহলে বৃন্দাবন বলে মনে হচ্ছে তো নাকি গো? মনে হচ্ছে রাধে রাধে। হ্যাঁ গো মা, বৃন্দাবনে আর বেশিক্ষণ থাকবো না, রাধা নাম গাইবো না। কেন বলো তো? না, আমার বিশ্বপতি ভগবানের পূর্বে বিরজাকে কথা দিয়েছিল যে একদিন শ্রীমতী রাধারানীকে বামে নয়ে অষ্টসখী সঙ্গে নয়ে তোমার পক্ষে করবো আমি নৌকা বিলা। তোমাকে আমার রাধারানী থাকে কোথায় কারো জানা আছে? কোথায় বলো তো? না জুটিলা কুটিলা মন্দিরে সেই যাবত বৃন্দাবনে। তাই ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে সকলে কিন্তু রাধা কৃষ্ণকে ভালোবাসে আর রাধা নামে জয়ধ্বনি দেয়, তাই তো? কিন্তু ওই জুটিলা কুটিলা মন্দিরে ওই রাধা নাম আর কৃষ্ণের জয়ধ্বনি দিলে চলবে না। চলবে কি? কেন বলো তো? না, ওই জুটিলা কুটিলার আয়ান ওরা সকলে কিন্তু শ্যামা মায়ের ভক্ত, আর ওদের বাড়িতে যদি আমি রাধা নামের জয়ধ্বনি দেই ওরা তাহলে আমায় চিনতে পেরে যাবে নাকি মা? বলে না, যে যেমন তার সঙ্গে তেমন ভাবে চলতে হবে, তাহলে তাল দিতে হবে, না হলে কিন্তু তোমার সঙ্গে পড়বে পড়বে কি? তাহলে চলো মনকে একত্রিত হয়ে যাই, শ্যামা মায়ের একবার জয়ধ্বনি দিয়ে ওই জুটিলা কুটিলাকে ছলে বলে কৌশলী শ্রীমতী রাধারানীকে নিয়ে যাবো শ্যাম দর্শনে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা, হরে কৃষ্ণ। আজকের এই যে মহতি হরিবাসর এখানে অনুষ্ঠিত হচ্ছে, কেউ যদি ইউটিউব মারফতে দেখতে চান, কোলাঘাট
কোলাঘাট জয়ন্ত চ্যানেল থেকে লাইভ চলছি। আপনারা যদি অনুষ্ঠান লাইভ মারফতে দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। দেখা গো মা, তাহলে চলো যাই সকলে মিলে শ্যামা মায়ের একবার জয়ধ্বনি দিয়ে ওই জুটুলা গুটিলাকে ছলে বলে কৌশলে ভুলিয়ে নিয়ে যাবো রাধারানীকে শ্যাম দর্শনে। जय जय श्यामा माता की, जय जय श्यामा माता की, जय जय श्यामा माता की। ধুয়ে দেব মা তোর চরণ দুখানি, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় জয় শ্যামা মাতা কি, নিতাই গৌর শিবের প্রেমানন্দ, হরি বল হরি বল। মাগো আমার অন্তরে তুমি কৃষ্ণ ভক্তি দাও, যদি পারিস প্রভুর চরণ আমি না ভুলি। মাগো হরি হরি বল। আমার নয়ন জলে ও মা ধুয়ে দেব চরণ দুখানি, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় মা জয় মা জয় মা। শিবের সাথে কন্দল করে তোর চরণ দুটি দেব শিবের সাথে কন্দল করে শিবের সাথে কন্দল করে চরণ দুটি নেব কেড়ে, চরণ রাখবো আমার হৃদে ধরে, রাখবো আমার হৃদে ধরে। ও
মা ভবানী দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি মায়ার নয়ন জলে ও মা ধুয়ে দেব চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি হরি বল সবাবা কি সবাবা কি হবি পাশানি রাধা মাধব ভক্তিমতী মায়েরা সেই বৃন্দাবন থেকে কতখানি লাঠি ঠুকতে ঠুকতে চলে এলাম আর সারা রাস্তায় মায়ের জয়ধ্বনি দিলাম বোন বাড়ি থেকে এখনো পৌঁছালাম না কি বলো তো না দিস ইজ প্রবলেম আমার মন বলছে হোয়াট ইজ দিস হয়ে গেছে সত্যি মায়ের হাসি আছে থামেনি কেন তোদের ঢং যেন ইট হটাচ্ছ বাবা ও মা গো দেখো মরিয়ে যায় ভক্তিমতী মায়েরা দেখেছে আমি মরি আমার জ্বালা এদের যেন অনেক কিছু যাই হোক এদের হাসিটাই যদি থাকে তো থাক ভগবানকে জানাই আরো বেশি করে হাসো হ্যাঁ গো মায়েরা না গন্ডগোল হয়ে গেছে কি বলো তো না আগে তো মাটির রাস্তা মাটির ঘর ছিল এখন উন্নত সরকার হয়েছে বাবা নাকি নতুন ঢালাই রাস্তা দিচ্ছে আবার শুনলাম এখন ইঁদুর বিকাশ থেকে কি ঘর দিচ্ছে ইঁদুর বিকাশ না কি বিকাশ নাকি আসাম যোজনা না কি একটা ঘর প্রকল্প বেরিয়েছে তবে ও মায়েরা কি যোজনা গো রাধা মাধব মায়েরা সব জানবে কেন বলো তো না বাবা এখন সব কিছু তো মায়েদের ডকুমেন্টস নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল যাই হোক তার মানে আমি মনে বুঝতে পেরেছি বোন বাড়ির ওই মাটির বাড়ি ছিল ভেঙে দিয়ে মনে নতুন পাকার বাড়ি করেছে তাই আমি চিনতে পারছি না আই এম বোড়াই হোয়াট ইজ দিস ছেড়ে দিবার বাকি আমিও নই দেখবো ওর মা মেয়ে কতক্ষণ না বাড়ি থাকতে পারি আর একবার ডেকে দেখে বলে আরে হায় জুটিলে বাড়িতে রয়েছি ঘরের বাইরে কে যাবে জিজ্ঞাসা করো তো রাধা মাধব এতক্ষণ পর শুনতে পেল আরে বোন ঘরের বাইরে তো আমি এমনি কে আছি আমি কে জানি বলবো তবে তার আগে একটা কাজ কর ও জুটিলা দরে যাহা খুল না ও জুটিলে ও তুই দরজাটা খুলনা ও জুটিলি দরজাটা খুলনা আরে দরজাটা খুলনা ও জুটিলি দরজাটা খুলনা আমি যে তোর বড় দিদি বৃন্দাবনের পড়াই ওই দরজা খুলনা দরজাটা খুলনা ও জুটিলি দরজাটা খুলনা আরে দরজাটা খুলনা ও জুটিলি দরজাটা খুলনা আরে একবারে দরজাটা খুলে দেখ বাইরে আমি কে হ্যাঁ দরজা খোলা আছে ভিতরে এসো ও দিদি বোন হাপারিউ কিউ এরা হাসে দেখ ও দিদি কিউ ও দিদি ও মায়েরা এখনকার এই ছেলে মেয়েরা বলে না দেখালে হাপারিউ আর একজন বলে আই এম ফাইন ও দিদি কি হাপারিউ আরে কি বলে না একটা ও দাদা কি বলে গো হাপারিউ না হাওয়ারিউ হাওয়ারিউ হোয়াট ইজ দিস হ্যাভি প্রবলেম যাই হোক বোন ভালো আছিস দিদি আমি আরে তোকেই তো জিজ্ঞেস
করছি দিদি সে আগের মতো আবার নেই আর কি। হায় ভগবান সেই বাতের ব্যথাটা আবার বেড়েছে আর কি। দিস ইজ বাতের ব্যথা হ্যাঁ হোয়াট ইজ দিস আরে এই বোন ও দিদি শোন 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 হ্যাঁ ও বাতের ব্যথাকে পুষে রাখিস না আচ্ছা ও ভালো ডাক্তার দেখিয়ে একটু ভালো করে মলাম লাগা তা ঠিক আছে দিদি তুমি কেমন আছো একটু আমি হ্যাঁ 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 রাধা মাধব আমার কথা বোন জিজ্ঞেস করলি যখন তবে বলি দাঁড়া হ্যাঁ কি হয়েছে কি শুনি একটু কাকার হাসিটা দেখো সত্যি বাঁধি রাখার মতো তোমার আর তামলি ছানার গামলি গিলাস ও মামার দিদির হাসি দেখো মুখে মরে যাই তোরে ঝগড়া গোড়ায় আরে বল তবে আমার কথা বলবো হ্যাঁ একটু শুনি তবে শোনবো আরে বোন আমার কি আর সেদিন আছে কেন কি হয়েছে কি এখন ওই ওইয়ের মতো ছিল হ্যাঁ তাই না কি হয়েছে কুকিসটাই তাই নাকি যেন বিচিত্র সে ও দিদি দিদি কি সে সুচিত্রা সে চুপ করো তো হাসে তারকে পটাই ও দিদি কি সে তোদের হাসি ধরেনি তোদের গড় করে চুপ কর পরে হাত 5টা মিনিট টাইম আগে পটাই হ্যাঁ মোর দিদি বুঝতে পারছে তোর সঙ্গে ওই বোন হ্যাঁ ওই যাই হোক বিচিত্রা সুচিত্রা একটা হবে বলি রে তখন কি স্টাইল তাই নাকি সপ্তাহে 35 দিন বিউটি বললা এক সপ্তাহ কদিন হয় কচি এক সপ্তাহে কদিন রে 7 দিন এ বাবা একটু স্টার ঝেড়ে দিবা হারে নিয়ে এগুলা যাই হোক মানি লুব ওই বল হ্যাঁ তুই শুনছু ভুল আমি বলেছি সপ্তাহে 35 বার গেতা এরা কদিন যায় তাই এই বল হ্যাঁ আমি সপ্তাহে 35 বার বিউটি পার্লার গেতাম তাই নাকি বোন রে হ্যাঁ। যা আমার চুল পাগলা বিউটি পার্লার বন্ধ হলো এখন আমার অবস্থা কেমন জানি কেমন ও দিদি দেখেছো আমাদের অবস্থা দেখে হাসছে আচ্ছা আমাদের যখন ওই 20-22 ছিল হ্যাঁ এখন চুল পেকেছে আর কে দেখবে বলে না নিজ বাগলা খসে উপর বাগলা হাসে আর নিজ বাগলা বলে তোদের ওই দিন আছে দাঁড়া দাঁড়া সময় শুধু দরকার তাই তো তাই এখন আমি কেমন আছি জানি ওরে মনে রঙ্গরসের দিন ছিলই আমাদের আগে দেখতে দেখতে 12 ঘন্টা সময় আমাদের সন্ধ্যা হইল তাই নাকি গো বাবা আমাদের জীবনে 24 ঘন্টা তো একদিনে ক ঘন্টা 24 ঘন্টা তাহলে তদ্রূপ আমার মানব দেহ কিন্তু আমরা 12 ঘন্টা অতিবাহিত করে ফেলেছি তো আর বাকি রয়েছে কত অন্ধকার 12 ঘন্টা তাই তো কখন সূর্যটা ডুববে এই খাঁচা ছেড়ে পাখিটা নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি তাই তো সময় থাকতে বলছি যতদিন থাকবে ধরি বাহু তুলে একবার প্রভুর নাম করুন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল ওরে বলে 12 ঘন্টা সময় বইয়ে সন্ধ্যা হইল এবার পাখি উড়ে যাবার সময় হলো পাখি উড়ে যাবার সময় হলো রসের দিন ছিল আমার একদিন রসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল হরি হরি পাখি উড়ে যাবার সময় হলো পাখি উড়ে যাবার সময় হলো শরীরের চামড়া ছিল না মিষ্টি সুরে গায়ে গাগা বলে রোজ আমার কত দূরে যাইতো শরীরের চামড়া ছিল না মিষ্টি সুরে গায়ে গাগা বলে রোজ আমার কত দূরে যাইতো বাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল বলে দিদি ওমর পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে
চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল কি গো মায়ের এগুলো বয়স হয়তো হয়তো চোখে কম শুন গলার আওয়াজটাও কম নাকি আর কানে কম শুনি তো আর দাঁত লড়ে তো হৃদয় গৌর প্রেমানন্দ হরি পাখি উড়ে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রংকরা সের দিন ছিল আমার আগে দিন রংকরা সের দিন ছিল আমার আগে দিন আর ঘটে সময় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো 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 তাই রে আমার মনটা ভালো নাই রে কেন দিদি ওই অবস্থা তাই নাকি ও দিদি কি বল বাড়িতে কি মনে করে এই তো এবার মেন জায়গায় যাচ্ছে পরপর তো রাস্তাটা করতে হবে নাকি জমিন থেকে কি এমনি রাস্তা হয় বাবা মাটি ফেলি 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 তবে তো রাস্তা করতে হবে এইবার আবার সুজ হয়ে ঢুকার সুযোগ হয়ে গেছে তোমার সুজ চুপচাপ দেখো হাসলে একদম দাঁত ভেঙে দেবে ওই তাই কেন এসেছি বলবো ও বোন কতদিন পরে এলাম আমি তোর ঘরে ও তোমায় অনেক কথা বলার ছিল ও দাদা ভালো আছো মায়ের দা ঠিক আছে তো যদি গো শোনো আমাকে দিবনি আফর গো কতদিন পরে কতদিন পরে তোর ঘরে তোমার কথা বলার ছিল যদি হরি 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 তোমাদের সেই নাভিগুলি এখনো কি আছে আগের মতো এখনো আছে তোমাদের সেই নাভিগুলি এখনো কি আছে আগের মতো এত দধি দুগ্ধ কি করো কতদিন পরে কতদিন পরে তোর ঘরে তোমায় কথা বলার ছিল যদি গৌসন কতদিন পরে কতদিন পরে বলি বোন বিষয়টা যেটা হচ্ছে আচ্ছা তোদের যে আগে গাভী চাষ ছিল কি এখন রেখেছি দিদি আগে থেকে বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আগের থেকে বাড়িয়ে ফেলেছিস হোয়াট ইজ দিস দিস ইজ টেনশন ওই বোন আগে কতগুলো ছিল রে আগে 20টা ছিল 20টা তা এখন মনে হয় কমই দিয়েছিস কারণ তোদের তো আর সে বয়স নেই 20টা বাড়ি দিয়েছি বলছি 40টা আরো বাড়িয়ে ফেলেছিস রাধা মাধব একদম ছক্কা লেগে গেছে ওই বোন তা 40টা গাভীর নিশ্চয়ই দধিযুক্ত প্রচুর হয় প্রচুর তা আমি যতদূর তো জানি লকডাউনের পরে তো তোদের এখানে সমস্ত হাট বাজার বন্ধ সবই বন্ধ দিদি তা এত দধিত কি করছিস মানে বড় বড় মিষ্টি দোকান ধরে রেখেছিস না কি রে না দিদি তবে যতটা খাবার খেলাম বাকিটা এই পচা বলে ফেলে দিলাম হায় ভগবান
ও দিদি কি হলো? আসলে মিছা মিছা দিদি ও দিদি হায় হায় বোন রে, মোর এক্ষুনি মনে হয় মিনি স্ট্রোক হয়ে গেছে। তাই নাকি? আরে তুই কি সর্বনাশ করছিস? কি হয়েছে কি? হায় হায়, তুই কি একদম কিচ্ছু শুনতে পাওনি? কিচ্ছু তো শুনি না। এই তো পটানোর সুযোগ চলে আসে। তোমার মোর বোনকে বলনি? সত্যি সত্যি বলে পুরো জ্ঞানতে হিংসা লেগেছে। প্রচুর মিছা মিছি তোমার রাগ করলি, পটাইতে হবে তা নাকি? আরে ওই বোন, হ্যাঁ হ্যাঁ আমি যা ভেবেছিলাম গত রাত্রে জানো ঘুমিয়েছি, ওই ভোর 4:30 কি 4:45 হয়। আচ্ছা 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 বনিরে তোকে নিয়ে এমন স্বপ্ন দেখলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তাই নাকি? তাই তো লাঠিটা ঢুকতে ঢুকতে বেরিয়েছে। কি স্বপ্ন দেখেছো তুমি? হ্যাঁ কি স্বপ্ন? ওই বোন কি স্বপ্ন জানিস? কি স্বপ্ন? স্বপ্নে শুনলাম তুই আমাকে প্রচুর দুঃখের কথা বলছিস। তাই নাকি? হ্যাঁ রে, তাই তো আমি সেই স্বপ্নটা দেখে আর বাড়িতে স্থির থাকতে পারলাম না, তোর বাড়িতে চলে এলাম। তাই? হ্যাঁ রে ওই বোন, হ্যাঁ বোন রে, হ্যাঁ কি বলে? স্বপ্নে বন্ধু পেয়েছিলাম তোমাকে। তাই নাকি দিদি? স্বপ্নে বলিরে পেয়েছিলাম তোমাকে, পান খেতে গল্প করতাম দুজনে, পান খেতাম গল্প করতাম দুজনে। স্বপ্নে বলিরে পেয়েছিলাম তোমাকে, স্বপ্নে বলিরে পেয়েছিলাম তোমাকে, আমরা পান খেতাম গল্প করতাম দুজনে, পান খেতাম গল্প করতাম দুজনে। হরি হরি বল। এই যা স্বপ্ন দেখেছি, আমি বোন বাড়িতে যেতেই হবে, থাকা যাবে না। তা বলি বোন, এত তুই তো কি করছিস? ওই যে বললাম যতটা খাবার খেলাম বাকিটা ফেলে দিলাম। আরে তুই তাহলে কোনো খবর পাস? কোনো খবর পাই না। শোন শোন শোন, হ্যাঁ আমাদের যে কংস মহারাজ ওই মথুরাতে নতুন করে দৈত্যের বাজার বসিয়েছে। তাই নাকি দিদি? হ্যাঁ রে। ও দিদি আমি যাবো তাহলে। হায় ভগবান। হ্যাঁ যাবো, কিন্তু দুধের দামটা কি এখন সেই আছে না বেড়েছে? আরে বোন দাঁড়া দাঁড়া, দেখছো এর মামে এত সামলায়, শুধু যাবে যাবে। আই বোন, হ্যাঁ হ্যাঁ আরে আমি তো আজকে মনে সপ্তাহ দিয়ে গেল হাট বাজার যেতে পারলাম, আমার ওই কোমরের প্রবলেম আসছে। ও তা আমার চিন্তা নেই, আমার মায়েরা তো যায় নাকি বাবা? মায়েদের কাছ থেকে জেনে নেব হোয়াট ইজ দিস, নো টেনশন, দিস ইজ আন্ডারম্যান করে দেবো। রাধা মাধব রাধা মাধব। দিদি ভালো আছো? চিনতে পারছো? চিনতে পারেনি? আরে হাই যে সেই যে সেইখানে ওইখানে সেইখানে এইখানে সেই কদমতলা এই তলা সেই তলা মেই তলা, বুঝতে পারছো? সেই যে দু বোনে স্কুল যেতাম মারপিট করতাম। হ্যাঁ মোর মনে আছে দিদি, মোর 100 টাকা দাও, তুমি মোর লিখলো কিন্তু মোর মনে আছে। হ্যাঁ ধার লিখলো। তুমি বই স্কুলে বই কিনতে পারছো? মাইরি দিদি মোর টাকাটা তো ঝাড় খাবাই হলি, পরে দেবো, তাহলে একদিন হাল খাতা করে দেবো। ওই গুলি গুলি উড়ি উড়ি বাবারি 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 সোনা বলু। দিদি দিদি গো, এখানে দধি দুধের দাম কত চলছে গো? তার মানে তুমি প্রচুর জল মিশাও মনে হয়। তুই সত্যি মাইরি ঠেলে দেয় মুখে, দেখো 40 টাকা বলে পাঠাবে। দাঁড়াও আর একটা দিকে দেখি নাকি, একজনের কথা কেন শুনবো? কি বলা দিদি? হ্যাঁ হ্যাঁ আর দেখি, দাঁড়া দিদি, হাউ আর ইউ? আই এম ফাইন। আবার হাঁপারি সরনা যেন পাঁচি তুলে দিছে। ও মা হাসি তোমার গাল মুছে যেন আমি ভাসু চাই, চুমা খাবো। হাসিটা দেখো সেই। দিদি ভালো আছো? হাউ আর ইউ? ও মা টুরুলা আমার সানা দিদি গো। ও দিদি দধি দুধের কিলো কত চলছে গো? তোমারও সেই 40 না? শুনিয়া বল মাত্র 40। তো তোমার কার কাছে থাকা যাবে না, সব জল মিশাও তোমার। আমি একটা কাজ করি, আমি হেভি ডাক্তার নাম করা, এমন ইঞ্জেকশন দেব বা এমন ওষুধ দেব, হয় রুগী বাঁচবে নাহলে ফটাস করে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। ওখানে দুধের দাম একটু বেশি আছে সত্যি? ও মা গো, বলো বলো।
সত্যি তোমার সত্য মোর দেরি হয়ে যাবে মোর বোনকে পটাইতে হবে। হ্যাঁ দিদি আগে 40-35 টাকা কেলে হ্যাঁ এখন দধি দুগ্ধের দাম বেড়ে বেড়ে দাদা তুমি জানো হ্যাঁ হ্যাঁ দাদা প্রতিদিন লিটার দিয়ে করে খায় মাই আবার ঘরের জন্যও নিয়ে যায়। এখন নাকি দাদাই তো বলে নাকি 180 টাকা চলছে। হাই হাই কি বল দিদি সেদিন ওই জন্য 2 কিলো নিয়ে যেতে পারেনি 500 নিয়েছে। ও হ্যাঁ ও দিদি এত দাম আরে এত দাম বেড়ে গেছে আরে দধি তো পাওয়া যাচ্ছে না এখন তো সবের ঘরে গরু নেই গাড়িটা যাচ্ছে তাহলে আমি যাব তোমার সাথে তুই যাবি হ্যাঁ আচ্ছা ভক্তিমতী মায়েরা আপনারা বলুন ওকে কি নিয়ে যাবো ওকে নিয়ে গেলে তো আমার আসল উদ্দেশ্যটা হবে হবে তাহলে ছলে বলে কৌশলে কাটি দু হ্যাঁ তোকে আমি নিয়ে যাব না কেন কারণ তুই বলি তোর কোমরের প্রবলেম আছে সে তো আছে উঠতে মাটি বুঝতে লাঠি তাই আমি কি বলি জানি ওই মথুরা বাজার যমুনা নদী পার হয়ে যেতে হবে তোকে নিয়ে গেলে তুই কি বলবি জানি ওরে দিদি আমায় কোলে লে না রে তাই নাকি দিদি আমি আর চলতে পারি না দিদি আমায় দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না তাই নাকি তা দিদি আমার বাড়িতে আরেকজন আছে তোর বাড়িতে এখন আছে হ্যাঁ কে আছে বল শুনি আমার মেয়ে কুটিলে কুটিলা হ্যাঁ ও দিদি বাবা রে বাবা দিদি আরে ও দিদি কোথায় যাচ্ছ ও দিদি না তা ভাই সরো ছেড়ে দে দিদি কে ধরে রাখছে রে আরে কেউ ধরেনি তোমাকে বর্তমানে হাসর সত্যি আমি মরি মন চালায় আর কোথায় যাচ্ছ না বলি তোর মেয়ে বাড়িতে নেই তো হ্যাঁ আমার মেয়ে বাড়িতে আছে নেই তো ও সে ব্রাহ্মণ পাড়ার দিকে গেছে হ্যাঁ ওই দিকে পাড়ার দিকে ঘুরতে গেছে হ্যাঁ দাঁড়া তবে তোর মেয়ের কথাটা একটু প্রকাশ করে বলি বাড়িতে সত্যি নেই তো নেই একদম নেই বাবা সুন্দর বাঁচা গেল বলে রে তোর মেয়ে কুটিলা কি হয়েছে তোর মেয়ের নাম শুনে দেখ সবের মুখ চুপসি গেছে কেন জানিস তোর মেয়ে এত গুণের রূপে ভরা ও যদি বাজারে যায় ও কি করবে জানি কি করবে ও জলেতে ও মায়েরা আগুন লাগলে জল ঢালে আর ওর মেয়ে জলেতে আগুন লাগায় ও কাঁচা বাসে গুণ ধরাবে জলেতে আগুন লাগাবে কাঁচা বাসে গুণ ধরাবে জলেতে আগুন লাগাবে যাব না ও না নিয়ে যাব না আরে না নিয়ে যাব না আরে না নিয়ে যাব না কুটিলাকে নিয়ে গেলে বাজার থাকবে কুটিলাকে নিয়ে গেলে বাজার থাকবে তোর মেয়ের দ্বারা হবে না তাই তুই আমার সঙ্গে রসিকতা করছিস আমি সব জানতে পেরেছি কি জানতে পেরেছো তুমি আমি যতদূর জানি তোর মা মেয়ে তো সারা জীবনে সাদা শাড়ি পরিয়ে কাটিয়েছে হ্যাঁ সেটা ঠিক তোদের ওই বাড়ির ছাদের উপরে হ্যাঁ রং বেরঙের শাড়িগুলো মেলা আছে সত্যি করে বল আসল উদ্দেশ্যটা কি দিদি
কি হয়েছে? ও দিদি বলবো কি? আরে সত্যি করে বল। আমার ছেলে হ্যাঁ আয়ান আয়ান হ্যাঁ কি হয়েছে? ওই সেই প্রেম প্রেম করে নিয়ে চলে আসছে। কি করছে? প্রেম করে নিয়ে চলে আসছে। ও কচি প্রেম খায় না মাখে রে? মাখে মনে হয় না, মনে হয় ঠান্ডাতে গায়ে দেয়। মানে তোর তাহলে তুই বৌমা করে নিয়েছিস? হ্যাঁ দিদি সত্যি বল। সত্যি বলতে ছেলে নিয়ে চলেছে, আমি কি করবো? বোন রে, তুই এতটাই নিষ্ঠুর হতে পারলি? নিজের বোনকে ছেলের বিবাহ দিলি, একটাবার নিমন্ত্রণ করলি না? আর কি আমার যে কত আশা ছিল রে বোন, আমার যে কত আশা ছিল। 7 রানে 5 টানে একটা মাত্র বোনের ছেলে, বিয়েতে আসবো, কত আনন্দ করব, সব আমার আনন্দটাই তুই মাটি করে দিলি রে বোন। না রে বোন, না না না, আমি আর তোর বাড়িতে কোনোদিনে চলে আসবো না রে বোন। আমি চলে যাচ্ছি, আমি আর তোর বাড়িতে জীবনে আসবো না। কারণ জানিস বোন, কি হয়েছিল? লোকে বলে স্বার্থ পুড়ে গেলে সবাই ভুলে যায়, ভাই ভাই বোনের জন্য স্বার্থের জন্য বিচ্ছেদ হয়ে যায়। আজকে সেটা সত্যি প্রমাণ হলো রে বোন। তাই কি বলি জানিস বোন, তোর বাড়ি থেকে আমি যেতে যেতে কি বলি জানি? বনে রে, ভোলা মনে দুনিয়াটা আমি চিনতে পারলাম না। ভোলা বনে রে, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। আপনে আপন করি আমি, আপনে আপন গো, ওই আপনে আপন করি আমি, আপন মনে জনতে দিলাম না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। আসলে আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না, কোনোদিন আসবো না। আসলে ও দিদি বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল গো। বলবে ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল গো। আপনে আপন যাদের ভাবি, আপনে আপন গো, আমি আপনে আপন যাদের ভাবি, তারাই আপন হইল না। তাই না? যাকেই হৃদয় দিয়ে ভালোবাসবে সেই কিন্তু তোমায় একদিন দুঃখ দিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। ভোলা মনে দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা ভোলা মনে দুনিয়াটা চিনতে পারলাম না। আমি আপনে আপন যাদের ভাবি, আপনে আপন গো, আপনে আপন যাদের ভাবি, তারাই আপন হইল না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না।
নিতাই গৌর প্রেমানন্দে ও দিদি কি হয়েছে রে? কোথায় যাচ্ছ? কোথায় আমি চলে যাচ্ছি বোন। কোথায় যাচ্ছ? ফিরে এসো, ফিরে এসো। রাধা মাধব না গো মাই, দিদি। রাগ করে যদি চলে যাই আসল উদ্দেশ্যটা পূরণ হবে না, আবার ঘুরেই যেতে হবে নাকি? বলে বোন, ও দিদি ফিরে এসো। আরে আমি তো জানি আমার তুই নিজের বোন, বোনে বোনে একটা ভালোবাসা থাকবে না, তা কি হয়? শোন শোন, তোর ছেলে যখন ভুল করেছে তুই আমায় একবার ডেকে বছর 7 রেখে বাড়িতে খাবি কি? দিদি তুমি কাছে এসো, দূরে থেকো না। ও বোন, অপরাধ মন মনতে পুষে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। ও দিদি তুমি কাছে এসো, দূরে থেকো না। অপরাধ মন মনতে পুষে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। এই আশা দিদি কাছে এসো, দূরে থেকো না। অপরাধ মন এসো না, এসো না, কাছেতে এসো না। এই বাইরে যদি থাকো দাঁড়িয়ে মনটাই আমার কেমন করে, তাই নাকি? কাছে এসো না, পাশে বসো না, তোমার বরসে মন জুড়িয়ে যাবে। বাইরে যদি থাকো দাঁড়িয়ে মনটাই আমার দিদি কেমন করে, কাছে এসো না, পাশে বসো না, তোমার বরসে মন জুড়িয়ে যাবে। এসো না, এসো না, কাছেতে এসো না। বয়সে দিদি কাছে এসে দূরে থেকো না, অপরাধ মনটাকে বুঝে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। ও এসো দিদি কাছে এসো, দূরে থেকো না। অপরাধ মন কাছে পুষে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। এসো না, এসো না, কাছেতে এসো না। ওই বল, হ্যাঁ, হ্যাঁ। সব রাগ দূরীভূত করে দিয়ে আমি সেহির পরশনি তোর বাড়িতে আবার ফিরে এলাম। সর্বন শোন, হ্যাঁ, হ্যাঁ, শুনলাম তোর বৌমা নাকি রাজবাড়ির মেয়ে। হ্যাঁ দিদি ঠিক শুনেছো। দেখতে হ্যাপি সুন্দর, সুন্দর, একদম সুন্দর। লেখাপড়াও তো খুব ভালো জানে। হ্যাঁ। তা বলছি শোন শোন শোন, আমার সঙ্গে যত দধি দুগ্ধ ঘিত ঘল রয়েছে হ্যাঁ, হ্যাঁ। বৌমাকে নিয়ে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে না। ও দিদি হ্যাঁ। 7-5টা একটা মাত্র বৌমা, বাজারে পাঠালে লোকে কি বলবে? রাধা মাধব রাধব, হ্যাঁ গো মায়েরা, আমরা তো হাট বাজারে যাই না তাহলে আমাদের কি? হ্যাঁ শোন শোন, হ্যাঁ। নির্ভরসাই আমার সঙ্গে পাঠিয়ে দিই। শোন, বাড়ির বৌমা বাড়ি ফিরে আসবে, আচ্ছা, তার থেকে দধি দুগ্ধ গুলো বিক্রয় হবে, কিছু তো অর্থ উপার্জন হবে। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু দিদি হ্যাঁ। পাঠাতে পারি, কিছু শর্ত রয়েছে আমার। তাহলে বল কি শর্ত রয়েছে শুনি। বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না। কোনো অসুবিধা নেই, সোজা পথ ধরে নিয়ে যাবো তোর বৌমাকে। ওই যে কালা কেসটা, তার সঙ্গে দেখা করানো যাবে না। আরে রাধা মাধব ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ মা, একটু আওয়াজটা বন্ধ করুন মা, আপনাদের জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। রাধা মাধব দিদি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। আর আমার বাড়ির সামনে শ্যামা কুলদেবী রয়েছে, হ্যাঁ। মায়ের জয়ধ্বনি নিহিত। তাই হবে বোন, শোন শোন শোন, আমি তোর বৌমাকে ডাক দিচ্ছি, তুই সুন্দর করে দধিযুক্ত ঘিতগুলির পসরা সাজিয়ে দে। ঠিক আছে দিদি। হরে কৃষ্ণ। যিনারা মহতি হরিবাসরে প্রসাদ সেবা হরিনাম শ্রবণ করতে এসছেন, এখনো প্রসাদ সেবা করেননি, দয়া করে গৃহস্বামীর পক্ষ থেকে অনুরোধ, প্রসাদ সেবা করে এই মহতি হরিবাসরে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করুন। সুগরণিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ভগবান রাধারানীকে সকলে ভালোবাসেন তো? ভালোবাসেন? এত কষ্ট করে শ্রীমতী রাধারানীর কাছে তবে যাওয়া হলো, তাহলে রাধারানীর চরণ পাওয়া কি এত সহজ জিনিস? খুব ভাগ্যের ব্যাপার, তাই তো? তা সকলে মিলে যখন সৌভাগ্য হয়েছে রাধারানীকে দর্শন করব এবং বৃন্দাবনে তো আছি নাকি, তাহলে একবার বাহু তুলি রাধা নামে